পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন কাদের। সালাউদ্দিন, কমলাপুরে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা? শোভন, গত 2 দিন আগে এই যাত্রা শুরু হলো, কিন্তু আজ ঘরমুখো মানুষের বা নারীর টানে বাড়ি ফেরা মানুষের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি। আমরা সকাল থেকে বাস টার্মিনাল এবং কমলাপুর যে রেল স্টেশন রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখেছি, এবং সকাল ভোরবেলা যে চিলহাটি এক্সপ্রেস যেটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সেটি কিন্তু শিডিউল বিপর্যয় আমরা দেখতে পেয়েছি, এবং একতা এক্সপ্রেস যেটি রয়েছে সেটি 10টা 15-তে ছেড়ে যাওয়ার কথা, সেটি সম্ভবত 10টা 40-এ ছেড়ে যাবে বলে আমরা তথ্য পেয়েছি। তবে চিলাহাটি এক্সপ্রেসে যখন 6টা 45-এ ছেড়ে যাওয়ার কথা সেটি 8টায় ছেড়ে গিয়েছে, এবং সেটিতে কিন্তু আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি। এবং ভিতরে যে স্ট্যান্ড বাই যে টিকিট রয়েছে সেগুলো বিক্রির মাধ্যমে আমরা দেখেছি যে ছাদের উপরে অসংখ্য যাত্রী ছিল, এবং সেখান থেকে তারা ট্রেনের মাধ্যমে গিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকালে বাস টার্মিনালগুলো গিয়েছিলাম, বাস টার্মিনালতে দেখতে পেয়েছিলাম যে সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে, এবং আজ থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে অনেকেরই, সেখানে দেখতে পেয়েছি যে অসংখ্য লাইন দেখতে পেয়েছিলাম আমরা, এবং তারা বলছেন যে অনেকে টিকিট পাচ্ছেন, অনেকে টিকিট পাচ্ছে না, এবং অনেকেরই অভিযোগ রয়েছে যে বাড়তি দামে তাদেরকে টিকিট কিনতে হচ্ছে, এবং শুধু বাড়তি দামে নয়, অনেকটা দ্বিগুণ দামি টিকিট কিনতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও স্বস্তির একটি বিষয় হচ্ছে যে মানুষ বলছেন যে তারা ভিড় উপেক্ষা করেও তারা ঈদ উদযাপনের জন্য তারা বাড়ি যাচ্ছেন, এতেই তারা খুশি। শোভন, এই ছিল আমার কাছে সর্বশেষ।